প্রথম শট নিতে এসছে বিএসএফ ক্লাবের হয়ে রামোস। গোলে রামকৃষ্ণ দেবনাথ অর্থাৎ মামা সেবক সমিতি। শটে রামোস বিএসএফের প্রথম শট, অসাধারণ শট, দারুণ গোল। সেবক সমিতির হয়ে প্রথম শট নিতে আসছে জুলিয়াস। গোলরক্ষক হচ্ছে বিএসএফ ক্লাবে আরিফ, কলকাতা কাস্টমসের হয়ে খেলে আরিফ। শটে জুলিয়াস। দারুণ শট, গোলকিপারকে একদিকে ফেলে জুলিয়াস কি তার বাহ কি সুন্দর তার ভঙ্গি, কি সুন্দর অ্যাক্টিং তার জুলিয়াসের। কি দেখালো জুলিয়াস। জুলিয়াস বুঝাতে চাইলো যে তুমি এদিকে দেখালে কি হবে, আমি এইদিকেই মারবো। দ্বিতীয় শট নিতে এসছে বিএসএফ হয়ে শুভঙ্কর। দেখা যাক কি হয়। দারুণ গোল, দারুণ গোল করে গেল শুভঙ্কর বিএসএফের হয়ে। এইবার শট নিতে এসছে সেবক সমিতির হয়ে জুনিয়র, যে জুনিয়রের জন্য আজকে খেলা এখনও সেবক সমিতি ঠিক রয়েছে। অসাধারণ স্টপারে দারুণ খেলেছে। কি শট, কোন দিকে দেখালো আর কোন দিকে মারলো। যদিও ভাগ্য সুপ্রসন্ন, বার পোস্টে লেগে গোলে ঢুকেছে, তবে তার দেখানোর কায়দাটা দারুণ ছিল। গোলকিপারকে বুঝতে দেয়নি, গোলকিপারকে দেখিয়েছে তার বাঁদিকে মারবে, কিন্তু মেরেছে তার ডান দিকে। এবার সেই সঙ্গে সঙ্গে সেই সেবক সমিতির মামা অর্থাৎ রামকৃষ্ণ অসাধারণ সেভ করে দিয়েছে। তার বড় দলে খেলার বহুত অভিজ্ঞতা আছে, কারণ সে 7 জন সমিতির ফার্স্ট গোলকিপার। অসাধারণ সেভ করেছে। এদিকে দেখতে পাচ্ছেন সেবক সমিতির সব বিদেশি সমর্থক, তারা সেবক সমিতিকে অনেক স্পন্সর করেছিল। সেই সেবক সমিতির সমর্থকরা তারা উৎসাহে, যেহেতু তাদের গোলকিপার মামা একটি বল সেভ করেছে। তিন নম্বর শট নিতে এসছে অ্যালফ্রেড। ও হাতের নিচে দিয়ে চলে গেছে, সেভ করতে গিয়েও পারলো না। দারুণ একটা প্রচেষ্টা ছিল গোলকিপারের, কিন্তু হয়নি। এইবার শট নিতে এসছে মার্টিনেজ, বিএসএফের স্ট্রাইকার মার্টিনেজ শটে এসছে। দেখা যাক গোলকিপার মামা কি করেন। দারুণ শট, গোলকিপারকে একদিকে দেখি আরেকদিকে ফেলে মেরেছে। দারুণ শট। এবার শট নিতে আসছে বরিশ, সেবক সমিতির হয়ে 4 নম্বর শট। শটে বরিশ, দেখা যাক কি করেন তিনি। গোলকিপারের লাইনে গিয়েও বলের লাইনে গিয়েও সেভ করতে পারলো না, এবং গোল। দুটো সেভ করার হাত থেকে তারা পারলো না গোল করতে। লাইনে গিয়েও বল সেভ করতে পারছে না গোলকিপার। তার প্রচেষ্টা ভালো ছিল। 5 নম্বর শট নিতে এসছে রাজবর, বিএসএফ ক্লাবের হয়ে। সেভ করতে পারলে ম্যাচ হয়ে যাবে সেবক সমিতি, এবং
গোল করলে খেলায় থাকবে। দারুণ প্রচেষ্টা ছিল, কিন্তু হাতে লেগেও গোলে ঢুকে গেল। প্রচেষ্টা ভালো ছিল মামার। লাস্ট শট গোল করতে পারলেই সেবক সমিতি পড়ে যাবে পরবর্তী রাউন্ডে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। ওইদিকে তিনজন প্লেয়ার দাঁড়িয়ে বিএসএফ এর হয়ে, তারা কিছু হয়তো বাধাপ্রাপ্ত বা কিছু করবে, দেখা যাক কি করে। ওইদিকে বল নিয়ে প্রস্তুত সেবক সমিতির সুমিত গোস্বামী। গোল করলেই চলে যাবে পরবর্তী রাউন্ডে। সুমিত গোস্বামীর উপর নির্ভর এখন দলকে পরবর্তী কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর দায়িত্ব। দারুণ খেলেছে সে স্টপারে, অসাধারণ সেন্ট্রাল ব্যাক খেলেছে। এবার চলে গেল পরবর্তী রাউন্ডে সেবক সমিতি। এদিকে তাদের দর্শকদের উল্লাস, তাদের সমর্থকদের উল্লাস দেখতে পাচ্ছেন সেবক সমিতি।